নজর রাখবো পরবর্তী সংবাদে। রক্তের স্বল্পতা মেটাতে অবশ্য রাজ্যের মুমূর্ষু রোগীকে তার প্রয়োজনে রক্তের যেন কোনো ঘাটতি না থাকে সেই নিরিখেই ধর্মনগর অর্ধেন্দু স্মৃতি ভবনে কার্যত রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং এই অর্ধেন্দু স্মৃতি ভট্টাচার্য ভবনে ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্সের সহযোগিতায় মধ্য শহর ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মেগা রক্তদান শিবির। এই মেগা রক্তদান শিবিরের সূচনা করেছেন ধর্মনগরের বিধায়ক অর্থাৎ রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। অবশ্য এই রক্তদান শিবিরে 30 থেকে 35 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন বলে জানিয়েছেন এলাকার বিধায়ক অর্থাৎ রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তাছাড়া তিনি বলেন যে ধর্মনগরে ব্লাড ব্যাংক পুরোপুরি এখনো খালি হয়নি। তাছাড়া তিনি বলেন যে বিজেপির বিরোধী দল বিজেপিকে বদনাম করার জন্য নেগেটিভ প্রচার করছে, সোশ্যাল মিডিয়া প্রচার ছড়ানো হচ্ছে। তবে যাই হোক, গোটা বিষয়কে কেন্দ্র করে এবং আজকে ব্লাড মেগা রক্তদান শিবিরে তিনি উপস্থিত হয়েছেন, কি বলেছেন, কি বক্তব্য রেখেছেন বিশ্ববন্ধু সেন, শুনুন। আজকে ওনারা করছেন 2 মার্চ ব্লাড ডোনার্সের অ্যাসোসিয়েশন সঙ্গে মিলে রক্তদানের একটা শিবির করছেন এখানে। আমরা ধর্মনগর একটা প্রচেষ্টা নিয়েছি, এখানে যে ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন আছে ওনারা দীর্ঘ আপনার চেষ্টা করে একটা ইয়ারলি চার্ট তৈরি করেছেন। সেই চার্টের মাধ্যমে জানা থাকে যে কোন সংগঠন, কোন এনজিও কোন দিনে ওনারা ব্লাড ডোনেশন ক্যাম্প করবেন। সেই ক্যালেন্ডার ওয়াইজ আজকে ওনাদের নির্দিষ্ট দিন, সেই দিনটাকে ওনারা বেছে নিয়েছেন। আগে থেকেই এখানে ব্লাড ডোনেশন চলছে, ধীরে ধীরে ডোনাররা আসছেন, সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি একটা কথা বলতে হয় যে পুরোটা কিন্তু ব্লাড ব্যাংক খালি হয়নি ধর্মনগরে। ফিউ পিপল, আমাদের বিজেপির যারা বিরোধী মানুষ, তারা যে কোনো উপায়ে নেগেটিভ নিউজ করতে প্রস্তুত থাকে। গতকালকেই কিন্তু ওখানকার এলাকার মানুষজনের উদ্যোগে 12 জন কিন্তু গতকালকে হাসপাতালে বসে বসে ব্লাড দিয়ে এসছেন। আজকে এখানে আমি আশা করি 30-35 জন ব্লাড ডোনেট করবেন। সমস্যাটা কোন জায়গায় হয়, আমি বিশ্ববন্ধু সেন একটা পদে আছি, আমি যদি হঠাৎ করে আমার সঙ্গে চেনা নাই জানা নাই, আমি একটু বাহাদুরে দেখানোর জন্য একজনকে সেবা করার জন্য, যাদের সেবা করার কখনো কোনো প্র্যাকটিস ছিল না, আজও নেই, হাসপাতালে বললাম আপনার ব্লাড ব্যাংক থেকে একটা রক্ত দিন। তখন রক্ত না পাওয়া গেলে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখালেখি করে ছবি তুলে বক্তব্য রাখে। সমাজসেবা একটা প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা রেগুলার করতে হয় এবং যার আদত থাকে প্র্যাকটিস করা, সমাজসেবা করা, সে কখনো নেগেটিভ কাজ করবে না। তাছাড়া হাসপাতালে কিন্তু একটা বলে রাখা আছে যদি কারো রক্ত প্রয়োজন হয় 100 হাসপাতাল দেবে, সাপ্লাই দেবে, কিন্তু ওই ভদ্রলোক কিংবা ভদ্রমহিলা ওনার নিকটবর্তী কোনো আত্মীয় স্বজন সেটাকে রিকভারি করে দিক। হাসপাতাল থেকে একটা রক্ত বেরোলো, যে কোনো গ্রুপেরই হোক, ওনার তো আত্মীয় স্বজন থাকবে, ওনার একটা রিকভার করে দিক না। একজন এ পজিটিভ রক্ত দিলেন, আরেকজন যদি রিকভারি করে ও পজিটিভ, অসুবিধা কি? ফিল আপ তো হচ্ছে, সেই টেন্ডেন্সিতে যাবে না। যারা উদ্যোগ নিয়ে কাজ করছে তাদের মন মানসিকতা ভেঙে দেওয়ার প্রচেষ্টা অপচেষ্টা, তবে এই করে কিন্তু পৃথিবীর কোনোদিন কোনো মহৎ কাজকে রোখা যায়নি। ত্রিপুরা রাজ্যে আমাদের সরকার আমাদের প্রফেসর ডক্টর মানিক শাহজি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে, উদ্যোগে, উৎসাহে, উদ্দীপনায় রক্তদান শিবির কিংবা এই অ্যারেঞ্জমেন্ট কিন্তু একটা উৎসবে পরিণত হয়েছে। তারই অঙ্গ হিসাবে এখানেও আপনারা শুনলেন এবং তিনি যা বক্তব্য রাখলেন, অর্থাৎ আজকের এই রক্তদান শিবিরকে তিনি সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি 30 থেকে 35 জন যারা রক্তদাতারা রক্তদান করেছেন তাদেরকেও তিনি শুভেচ্ছা জানিয়েছেন, একই সঙ্গে তাদেরকেও প্রশংসা করেছেন। পাশাপাশি বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে বিরোধী দলগুলো নেগেটিভ প্রচার করছে বলে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানিয়েছেন এবং তিনি বলেছেন যে তাদের সমাজসেবামূলক কোনো ধরনের অভিজ্ঞতা নেই, তাই তারা এরকম নেগেটিভ প্রচার করছে বলে বিরোধীদের কাছে কটাক্ষ করলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।